আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য আমি নিয়ে এলাম টেক কোয়েশ্চন একদম 0 টু হিরো, মানে কনফার্ম 5-এ 5। এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাকে আমি বলে দিলাম আগামী যতক্ষণ আমি পড়াবো এই পুরোটুকু সময় যদি তুমি একদম মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে পারো, তোমাকে টেক কোয়েশ্চন এসএসসিতে আটকানোর মতো কোনো ব্যক্তি নেই, ঠিক আছে? তো এটা হতে যাচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেক কোয়েশনের উপর ক্লাস। সো প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবা, এবং যদি এরকম শেয়ার করতে থাকো দেন আই উইল রিসার্চ মোর ফর ইউ গাইজ, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করি। টেক কোয়েশন আজকে একদম এমনভাবে পড়বো যেন যেখান থেকে দেখ না কেন তুমি পারবে। ওকে, চলো শুরু করি। প্রথমত আমাকে টেক কোয়েশন পড়তে হলে দেখো আমি এখন লিখে ফেললাম 0 টু হিরো কনফার্ম 5 to 5 ইনশাল্লাহ, ঠিক আছে? এখন প্রথমত সালাম দিলাম তোমাদেরকে, আসসালামু আলাইকুম। তোমরা সালাম উত্তর নিবা এবং আমরা চলো আমরা পড়া শুরু করে দেবো, ঠিক আছে? আমরা ভিডিওটা বেশি লেংদি করবো না। আচ্ছা, প্রথমত বেসিক কনসেপ্ট, মানে একদম মূল মন্ত্র যেটাকে বললাম, আমরা কী বলবো? মূল মন্ত্র, মানে এটা একদম এই যেমন ঠাকুরমার ঝুলি যেরকম মন্ত্র আছে সেরকম মন্ত্র, ঠিক আছে? এই তিনটা কথা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি যদি টেক কোয়েশন পড়তে চাও তাহলে তোমাকে এই তিনটা জিনিস মাথায় রাখতেই হবে। প্রথমটা কি ভাইয়া? প্রথমটা হলো বাক্যটি যদি পজিটিভ হয় তাহলে টেক কোয়েশন হবে নেগেটিভ। মানে তোমাকে যদি বলি আই ইট রাইস, তাহলে এটা হবে ডোন্ট আই, মানে কি আমি খাবো না। বুঝতে পারছো? মানে বাক্যটি যদি পজিটিভ হয় তাহলে টেক কোয়েশন মানে কি এটা হবে নেগেটিভ, মানে কি না বোধক হবে। কি হবে? না বোধক হবে, ঠিক আছে? এরপর বলছে বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে টেক কোয়েশন হবে পজিটিভ, মানে একটা উল্টা, যদি পজিটিভ হয় তাহলে হবে নেগেটিভ, আর নেগেটিভ হলে কি হবে? পজিটিভ। তাহলে আমি লিখে দিচ্ছি, যদি পজিটিভ হয় তাহলে হয়ে যাবে কি নেগেটিভ, আর যদি নেগেটিভ হয় দেন এটা হবে কি পজিটিভ। বোঝা গেছে? তারপর মনে রাখতে হবে সবসময় অক্সিলারি ভার্ব, এগুলোকে টান মেরে নিয়ে আসতে হবে। বুঝতে পারছি? সবসময় অক্সিলারি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডো, ডাজ, ডিড, তারপর আছে কি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওড, তারপর অট টু, তারপর কি ডেয়ার। এই জিনিসগুলো তোমার মনে রাখলে তোমার এসএসসি কাভার হয়ে যাবে, ঠিক আছে? তুমি এই জিনিসগুলো মনে রাখবা। তারপর বলছে এবং প্রোনাউন ব্যবহার হবে। প্রোনাউন মানে কি? ধরো বললাম যে হি ইট রাইস, আমি বললাম এখানে দেখো আমি একটা এক্সাম্পল দিলে, আমি বলে রাখলাম যে হি ইট রাইস, তার মানে কি হি ইটস রাইস, ওকে? সে ভাত খায়। এখন আমরা টেক কোয়েশন মানে কি? টেক মানে হলো জুড়ে দেওয়া, আর কোয়েশন মানে কি প্রশ্ন, মানে প্রশ্ন জুড়ে দেওয়া। এখন আমি বললাম হি ইটস রাইস, এখন তুমি কি বলবা? সে কি ভাত খেয়েছে, মানে সে কি খাইছে, এটাকে আমরা কি বলবো? ইটস, মানে কি এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? না, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা একটু পর দেখাবো তোমাদেরকে যে ডো বা ডাজ ইউজ করবো, ঠিক আছে? ডো, ডাজ, ডিড এগুলো ইউজ করবো। তাহলে আমরা জানি হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, জন্য ডাজ হবে, ঠিক আছে? এভাবে ডাজেন্ট হি, মানে কি ডাজেন্ট হি। আর বললাম হি ইটস রাইস, ডাজেন্ট হি, সে কি খাইছে? বুঝতে পারছো? এই যে ডাজেন্ট হি এটা বসাইলাম, এটাকে আমরা কি বলি? টেক কোয়েশন বলি, মানে কোয়েশন জুড়াই দেওয়া, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা পরেরটাই যাই। ওকে, দেখো তাহলে বুঝতে পারছি প্রথম হলে পজিটিভ হলে হবে নেগেটিভ, তারপর নেগেটিভ হলে হবে পজিটিভ, আর অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলোকে আমরা ব্যবহার করতে হবে এবং প্রোনাউন ব্যবহার করতে হবে, ঠিক আছে? প্রথম যে রুল সেটা হলো অক্সিলারি ভার্ব নিয়ে রুল। অক্সিলারি ভার্ব কোনগুলা? এই যেটুকু লেখা দিচ্ছি পৃষ্ঠায়, সেগুলো মুখস্থ করে নিবা, ঠিক আছে? দেখো লেখা আছে বাক্যে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড এগুলো থাকে, কি বলছি? যদি বাক্যের মধ্যে তুমি এগুলো খুঁজে পাও তাইলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? কাম কিন্তু তখনই হয়ে যাবে। ওকে, দেখো বাক্যে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে তাহলেই আমরা কি করব? এগুলো ইউজ করব। মনে রাখবা রুবিনা, দেখো এক্সাম্পল দিয়ে দিচ্ছি তিনটা, একদম তোমাদের বুঝতে অসুবিধা না হয়। রুবিনা ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওকে? এখন রুবিনা, এখানে কি অক্সিলারি ভার্ব আছে? হ্যাঁ ভাইয়া, অক্সিলারি ভার্ব দেখতে পারতেছি, কি আছে? ইজ আছে, এই যে ইজ। তাহলে ইজ আছে যেহেতু অক্সিলারি ভার্ব, তাহলে আমরা কী করতে পারি? ইজটাকে নিয়ে আসতে পারি, এই যে ইজ। বলছিলাম বাক্যটা কী হবে? সবসময় নেগেটিভ হবে। কী হবে? নেগেটিভ। এই বাক্যটি কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড আছে যে বলছে রবিনা ইজ নট এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এখানে যদি ইজ নট হইতো তাহলে বলতাম যে এটা নেগেটিভ, কিন্তু বলছে রুবিনা ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, রুবিনা একটি ব্রিলিয়েন্ট ছাত্রী। তাহলে এখানে কি বলছে? রুবিনা হইলো আমার একটা পজিটিভ সাইন দিয়েছে, তার মানে সে একটা ভালো একটা মেয়ে। নেগেটিভ কোনো কিছু আছে? নেগেটিভ নাই, তাহলে আমরা কী করতে হবে? নেগেটিভ করতে হবে। তাহলে দেখো প্রথমে কাজ হলো আমার যে অক্সিলারি ভার্ব আছে সেটাকে ধরে নিয়ে আসা, এই যে ইজ। তারপরে কী করবো? এটা কি আমার নেগেটিভ আছে? না, নেগেটিভ নাই, জন্য আমরা কী করবো? একটা নট লাগাই দেবো, মানে ইজ নট বা ইজেন্ট, ঠিক আছে? ইজেন্ট। আর রুবিনাকে একটা আমরা বলছি রুবিনের প্রোনাউন কি? রুবিনের প্রোনাউন হইলো যে শি, তাই না? আমাদের ছেলেদের প্রোনাউন হলো হি আর মেয়েদের প্রোনাউন হলো শি। এটা আনসার হবে কি? ইজেন্ট শি। এটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না হলে কিন্তু মার্ক দিবে না, ঠিক আছে? প্রশ্নবোধক চিহ্ন মাস্ট অ্যান্ড মাস্ট। তার আশা করি বুঝতে পারছো এটা। যখন এরকম অক্সিলারি ভার্ব পাবো কী করবো? টেনে নিয়ে আসবো সামনে। কী করবো? সামনে টেনে নিয়ে আসবো, তার সাথে নট লাগাই দিব। আর যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু নট লাগানোর দরকার নাই। কি বলছে? দে হ্যাভ, কি বলছে? দে হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। কি বলছে? দে হ্যাভ, তাহলে হ্যাভ কি এটা
অক্সিলারি ভার্ব কিনা, হ্যাভ অক্সিলারি ভার্ব, তাহলে কী হবে হ্যাভ নট, এই যে হ্যাভেন্ট কী হবে হ্যাভ নট বা হ্যাভেন্ট, তারপর কী হবে হ্যাভেন্ট, ডে কি একটা প্রোনাউন না, এমনি অলরেডি প্রোনাউন হয়ে আছে, এই জন্য দে হ্যাভেন্ট দে নিজেকে দাগ দিয়ে দিব, ঠিক আছে। এই যে এটা আমার আনসার, বুঝতে পারছো? পরটা তো বুঝতেই পারতেছো কী হবে উই শুড, শুড একটা কি, এই যে বলছিলাম আগের পেজে শুড, এই যে কই এই যে শ্যাল শুড, এই যে শুড, ঠিক আছে, এই যে শুড, তাহলে শুড কি আমার কি একটা, শুড আমার একটা অক্সিলারি ভার্ব, তাহলে কি হবে উই শুড, উই একটা কি প্রোনাউন, আর শুড তাহলে একটা নেগেটিভ কোনো কিছু আছে, নেগেটিভ নাই, একটা একজন শুডের সাথে নট লাগাই দিবা আর উই লাগাই দিবা, শেষ। এই যে এটা আমাদের প্রথম রুল, বুঝতে পারছো কিনা? একদমই সহজ। তার মানে যত অক্সিলারি ভার্ব পাবা ওকে সামনে টাইনে নিয়ে আসবা, যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে নট বসাবা না, আর যদি নেগেটিভ না হয় তাহলে নট বসাইবা, আর এটার প্রোনাউন বসাই দিবা, ঠিক আছে। প্রোনাউন মানে কি, মানুষ যদি থাকে ছেলে হইলে হি, মেয়ে হইলে সি, এবং যদি কোনো বস্তু টস্তু থাকে তাহলে ইড বা দে, এগুলো হবে সামনে আসতেছে এগুলো নিয়ে, ঠিক আছে। এখন যদি অক্সিলারি ভার্ব না থাকে, একটু আগে তো দেওয়া ছিল ওই যে ইজ টিজ এগুলো দেওয়া ছিল, এখন যদি না দেওয়া থাকে মনে রাখবা, যদি না দেওয়া থাকে তাহলে ডো এবং ডাজ ইউজ করবো, এবং কি ডিড অথবা, আর পাস্ট হলে ডিড। এখন মনে রাখো প্রেজেন্ট হলে ডো ডাজ, ডো কখন, ডো হবে যখন মানে আমাদের প্লুরাল বা ইয়ে হবে, প্লুরাল বা যে কোনো কিছুর ক্ষেত্রে, ঠিক আছে। আর ডাজ কখন হবে, যখন আমরা থার্ড পার্সন হবে। থার্ড পার্সন কি বুঝি তো, থার্ড পার্সন হলে যে আমাদের হি সি এগুলা, ঠিক আছে। এখন তাহলে দেখো এক্সাম্পলটা কি বলছে, এক্সাম্পলটা বলছে হি প্লেস ফুটবল নাইসলি ডাজেন্ট হি। এখন হি প্লেস ফুটবল, প্লেস কি এখানে আমার বলছে, এখানে যে প্লেসটা আছে এই প্লেসটাই কি আমার এখানে আমার ভার্ব, ঠিক আছে। ভার্বের সাথে কি আছে, একটা এস আছে না যুক্ত, এই যে একটা এস আছে, তাহলে এস দিয়ে মনে রাখতে হবে যখনই এটাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, এই যে হি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ভার্বের সাথে আর এস বা ইয়ে যুক্ত হয়েছে। বলছিলাম থার্ড পার্সন সিঙ্গুলার হলে কি হবে, ডো হবে না ডাজ হবে, ডাজ হবে, বাট ভার্বটা কি প্রেজেন্ট না পাস্ট, প্রেজেন্ট, এর জন্য হবে ডাজেন্ট, এবং কি হি তো একটা প্রোনাউন দেওয়া আছে, এর জন্য হবে ডাজেন্ট হি, বুঝতে পারছি, ডাজেন্ট হি। তারপর এক্সাম্পল টুতে কি আছে, এক্সাম্পল টুতে আছে আই লাইক কফি, এখন প্রোনাউনটা কি আই না, এই জন্য আই, এবং এখানে কি কোনো ভার্বটা দেওয়া আছে, তাহলে এখানে কি কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে না, এই জন্য আমরা লিখবো ডো, কি লিখবো ডো। এখন এখানে কি কোনো এটাকে পজিটিভ বাক্য না, পজিটিভ বাক্য আমরা কী করি নেগেটিভ ওয়ার্ড বসাই দিই, এই যে ডোন্ট আই, হচ্ছে কি ডোন্ট আই, ঠিক আছে, একদম ব্যাখ্যা সহ দেওয়া আছে। তারপর হচ্ছে দে ওয়েন্ট টু কক্সবাজার ইয়েস্টারডে, এখন বলছে দে তার কী করছিল, কক্সবাজার গেছিলো কবে, গতকালকে, এটাকে প্রেজেন্ট না পাস্ট, পাস্ট বলছিলাম পাস্ট হলে কী হবে ডিডেন্ট হবে, সেটা থার্ড পার্সন সিঙ্গুলার না প্লুরাল দেখার বিষয় না, কী হবে ডিডেন্ট, কী হবে ডিডেন্ট, কারণ এটা কি এখানে পজিটিভ না বাক্যটা, পজিটিভের জন্য ডিডেন্ট বসাইছে, ঠিক আছে ডিডেন্ট। আর প্রোনাউন কি আছে দে, এই যে দে, প্রোনাউন দে, এই জন্য বলছে ডিডেন্ট দে, বুঝা গেছে, একদমই সহজ কিনা, একদমই সহজ, ঠিক আছে। চলো তাহলে পরেরটায় যাই, কি বলছে দা আই এম এক্সপ্লেনেশন, মানে যখন যদি আই এম পাবো, কখনো যদি আই এম পাও, ঠিক আছে, আই এম পাইলে কি বসাবো না, এম, আমরা মনে রাখো না এম মানে কোনো কি না, অক্সিলারি ভার্ব না এখানে, ঠিক আছে। তো আই সাথে এম নট বসানো যাবে না, আই সাথে কি বসানো যাবে না, এম নট বসানো যাবে না, কি বসাইতে হবে আর এন্ড বসাইতে হবে, কি বসাইতে হবে আর এন্ড বসাইতে হবে, আর নট, আর নট, তাহলে কি হবে আই এম নট থাকলে হবে কি এম আই, কিন্তু একটা এক্সেপশন আছে, এম নট বসানো যাবে কিন্তু এম তো বসানো যাবে। আচ্ছা এখন দেখো লেখা আছে আই অ্যাম ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি টুডে, ওকে, আমি কি আজকে খুবই খুশি। আচ্ছা এখন কি আই এম আছে, এটাকে বাক্যটাকে পজিটিভ না, এটাকে নেগেটিভ করতে কি বসাই দিবা, এমনটাই বসাইবা, এমনটাই বসাইবা, এটা বসাবে নাকি না, এমনটাই বসানো যাবে না, কে বসাইতে হবে আমরা জানি, যদি নেগেটিভ করতে হয় তাহলে আর এনটাই বসাইতে হবে, কি বসাতে হবে আর এন্ড আই, এই যে আর এনটাই, ঠিক আছে, এই যে আর এনটাই, ঠিক আছে, এই দেখো একদম সহজ কিনা। তারপর বলছে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, তাহলে কি আমি কাজটা করতেছি, আই এম ডুইং দ্য ওয়ার্ক, তাহলে কি হবে এম এন্ড আই হবে না, হবে আর এন্ড আই হবে, কি হবে আর এন্ড আই, ওকে বোঝা গেছে, ক্লিয়ার, ওকে। তারপর বলছে এক্সাম্পল 3তে বলছে আই অ্যাম নট লেট, এই দেখো নেগেটিভ বাক্য পাই গেছি, নট মানে কি, নট মানে হলো না, তার মানে আমি কি না, আমি লেট না, মানে আমি যে কোনো কাজে করি না, লেট করি না। এখন কি বলছে এম আই, বলছিলাম এখানে কিন্তু আর আই হবে না, যখন সেটা নেগেটিভ বাক্যকে আমরা যখন পজিটিভ করতে যাব তখন আমরা কি বসাবো এম আই বসাবো, কি বসাবো এম আই বসাবো, কি বুঝতে পারছেন কিনা আপনারা, ওকে। তারপর বলছে কি রুল 4 কি আছে নেগেটিভ ওয়ার্ড, যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে, নেগেটিভ তো আমরা বুঝতেই পারি, যদি বাক্য শেষে নট থাকে সেটা কি একটা নেগেটিভ বাক্য, কিন্তু কিছু ওয়ার্ড আছে সেগুলো থাকলে অবশ্যই কী হবে নেগেটিভ ধরতেই হবে সেটাকে, যেমন হার্ডলি, হার্ডলি একটা কী শব্দ নেগেটিভ, তার মানে হার্ডলি থাকলে কি বুঝবা নেগেটিভ, স্কার্সলি, তারপর সেলডম, তারপর কি বেয়ারলি, তারপর ফিউ, তারপর লিটল, এই শব্দগুলো যদি কখনো পাও তাহলে বুঝবা সেটা কী অবস্থায় আছে, সেটা অলরেডি নেগেটিভ অবস্থায় আছে, কী অবস্থায় আছে সেটা অলরেডি নেগেটিভ অবস্থায় আছে, ঠিক আছে। দেখো এ বার্কিং ডগ সেলডম বাইটস, এগুলো কিন্তু বোর্ডে আসে, সবগুলো বোর্ডে কোয়েশন আসা, তাহলে একসাথে তোমাকে বোর্ড কোয়েশন সলভ করে দিচ্ছি, মনে রাখতে হবে এই ক্লাসের শেষে তোমাদের জন্য বোর্ড কোয়েশন আছে, তো এই ক্লাসটা একদম পারফেক্ট একটা ক্লাস হতে যাচ্ছে, ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস ইন বাংলাদেশ, ঠিক আছে, ওকে। বলছে
এ বার্কিং ডগ সেলডম বাইটস, মানে যে কুকুর বেশি চিল্লায় সে কখনো কামড়ায় না, মানে সে খুব কম কামড়ায়। তা সেলডম মানে কি বলছিলাম, এই দেখো সেলডম আর একটা কী শব্দ, সেলডম একটা নেগেটিভ শব্দ। তার মানে এই যে সেলডমটা সেটা কি একটা নেগেটিভ শব্দ, ঠিক আছে। তার মানে তুমি যখন একে কী করতে যাবা, তুমি যখন একে আমার টেক কোয়েশন করতে যাবা তখন সেটাকে নেগেটিভ ধরে করতে হবে। তাহলে বার্কিং ডগ এটা কি একটা প্রাণী না? মনে রাখবো, যখন প্রাণী হবে, প্রাণী বস্তু টস্তু হবে, তখন আমরা ইট বসাবো। কি বসাবো? ইট বসাবো। এজন্য লিখবা ডাজ ইট। এই দেখো সেলডম বাইটস, এখানে বারবার সাথে এস বা ইএস আছে, তাহলে কি এটা সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে ডাজ বসাবো, ঠিক আছে। ডাজেন্ট কেন হলো না বলো তো ভাইয়েরা? এই যে সেলডম একটা নেগেটিভ শব্দ, এই জন্য ডাজেন্ট হইল না। ওকে, হি হার্ডলি কামস হেয়ার, সে এখানে খুবই মাঝে মাঝে আসে, মানে কদাচিৎ। হার্ডলি মানে কি মাঝে মাঝে, খুবই কম। হি হার্ডলি কামস হেয়ার, সে এখানে খুবই কম আসে, তার মানে হার্ডলিকে নেগেটিভ শব্দ। আচ্ছা ভাইয়া, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? না ভাইয়া, আছে নাই। তাহলে কি এখানে যাবার সাথে এস বাই এস আছে, হে আছে, তাহলে থার্ড পার্সন যেহেতু ডাজ বসাবো নাকি ডোন্ট বসাবো? ডাজ বসাবো। এখন ডাজেন্ট কেন হলো না? কারণ হার্ডলি একটা কী শব্দ? হার্ডলি একটা নেগেটিভ শব্দ। ওকে, বুঝতে পারছি, একদম ইজি। তারপর বলছে দে ফিউ, কি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ফিউ মানে কি একটা নেগেটিভ শব্দ, ফিউ মানে কি একটা নেগেটিভ শব্দ। তার মানে ফিউ, এই ফিউটার ক্ষেত্রে আমরা কী হবে, এখন অক্সিলারি ভার্ব কী আছে? হ্যাভ আছে, তাহলে কী হবে? হ্যাভ আই। আই একটা কি প্রোনাউন, আই একটা প্রোনাউন। বুঝা গেছে কিনা? একদমই ক্লিয়ার কিনা আমাকে বলো? একদমই সহজ, মানে এরকম পানির মতো করে কেউ তোমাকে বুঝাবে না, ঠিক আছে। চলো তাহলে আমরা পরেরটাই যাই। কি বলছে? রুল 5, ইম্পারেটিভ সেন্টেন্স। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? যদি কোনো অনুরোধ থাকে, কোনো আদেশ থাকে, তাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, কী দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে সেটা চোখ বন্ধ করে কি হবে? উইল ইউ হবে। কি হবে? উইল ইউ। মানে যদি দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, যেমন ওপেন দ্য ডোর, এই যে ওপেন দিয়ে শুরু হয়েছে, আপনার খুলো। ডো নট রান, ডো মানে কি করা, করো না। তারপর এই যে দেখো এগুলো ভার্ব দিয়ে শুরু হয়েছে। যখনই কোনো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে, তার টেক কোয়েশন হবে উইল ইউ। কী হবে? উইল ইউ। অবশ্যই উইল ইউই হবে, ঠিক আছে। তবে লেটস থাকলে আরেকটা, লেটস থাকলে হবে শ্যাল উই, এটা আলাদা বিষয়, ঠিক আছে। আমরা পরেরটা দেখবো। লেটস থাকলে কী হবে? শ্যাল উই। লেটাস থাকলে কী হবে? শ্যাল উই। ওকে, আচ্ছা এখন দেখো ওপেন দ্য ডোর, তার মানে ওপেন মানে কি খুলো, ভার্ব দিয়ে শুরু হয়েছে কিনা? হ্যাঁ, তাহলে চোখ বন্ধ করে কী করো? উইল ইউ দিয়ে দাও। বুঝছো? এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স? হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স, তো চোখ বন্ধ করে উইল ইউ দিয়ে দিবা, ঠিক আছে। ডো নট রান, এই ডো মানে কি? এটা ভার্ব না? তাহলে ডো নট রান, সূর্যের মধ্যে দৌড়ায় আনো, ঠিক আছে। তাহলে কী হবে? উইল ইউ। কী হবে? উইল ইউ। ডান, বুঝতে পারছো? আচ্ছা, পরে বলছে প্লিজ হেল্প মি, এখন কিন্তু রিকোয়েস্ট করছে প্লিজ। তার মানে কি? এখন দেখো প্লিজ মানে কি সাহায্য করো আমাকে, অনুরোধ করছে, অনুরোধ করে আমাকে সাহায্য করো, ঠিক আছে। কী হবে? উইল ইউ হবে। কী হবে? উইল ইউ অথবা ওন্ট ইউ, ঠিক আছে। উইল ইউ, বুঝতে পারছো? দেখো যখনই ভার্ব দিয়ে শুরু হবে, তখন আমরা কী করবো? তাকে ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় ডিরেক্টলি উইল ইউ বসাই দেবো। কী বসাই দিব? উইল ইউ। ওকে, উইল ইউ, এটা চিহ্ন দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, নাহলে কিন্তু জিরো পাবো, বুঝছো? প্রশ্নবোধক চিহ্ন না দিলে ডাইরেক্ট ডাবল জিরো, ঠিক আছে। প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপর রুল নাম্বার 6, যেটা বলবো 6 রুল, খুবই ইম্পর্টেন্ট। লেটস ম্যাজিক। কি ম্যাজিক? লেটস ম্যাজিক, মানে এই ম্যাজিকটা শিখতে পারলে তোমার যত টেক কোয়েশন আসুক না সব উড়াই ফেলবা, ঠিক আছে। যখনই দেখবা বাক্যের লেটস আছে, কি আছে? লেটস বা লেটাস আছে, কি আছে? লেট আস অথবা লেটস আছে, চোখ বন্ধ করে কি করে দিবা? শ্যাল উই বসাই দিবা। কি আছে? শ্যাল উই বসাই দিবা। দেখো লেখা আছে লেটস গো ফর এ ওয়াক, লেটস গো ফর এ ওয়াক। কি হবে? শ্যাল উই। কি হবে? শ্যাল উই। লেটস গো ফর এ ওয়াক। কি হবে? শ্যাল উই। বুঝতে পারছো? লেটাস আছে, হ্যাঁ শ্যাল উই। লেটস হ্যাভ এ পার্টি, চলো একটা পার্টি করি, শ্যাল উই। ওকে, তো লেটস থাকলে কি বসাই দিবা? ধৈরা কি বসাই দিবা? ধৈরা শ্যাল উই বসাই দিবা, ঠিক আছে। কিন্তু একটা দ্রষ্টব্য লেখা আছে, মানে এটা কখনো হবে না। লেট হিম বা লেট দেম হলে কিন্তু কি হবে? উইলি হবে। মনে থাকবে, লেট আস হলে শুধুমাত্র শ্যাল উই হবে, কিন্তু যখন লেট হিম বা লেট দেম হবে তখন কি হবে? উইলি হবে। দেখো লেখা আছে লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, তাকে বলতে দাও সে কি পছন্দ করে, ঠিক আছে। এই যে লেখা আছে উইল ইউ, তুমি, হ্যাঁ এই যে উইল ইউ। যখন লেট হিম বা লেট ড্যাম থাকবে তখন আমরা উইল ইউ বসাবো। মনে থাকবে কিনা বলো? একদমই ইজিলি বোঝাইতেছি, একদম চোখের বলকে সব বলে শেষ করে ফেলবো। রুল 7, একদমই আরও সহজ রুল। এভরিবডি বা নোবডি থাকলে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নান, এরা থাকলে সাবজেক্ট সবসময় দে বুঝবে। কি বুঝবে? বলছি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নান, এরা থাকলে সবসময় সাবজেক্টে কী হবে? দে হবে। কি হবে? দে হবে। এবং দে বসলে কী হবে? ভার্বের প্লুরাল হয়ে যায়। আর দে কি? সিঙ্গুলার নাম্বার। দে তারা মানে কি একজন মানুষ না, তারা প্লুরাল নাম্বার। প্লুরাল মানে কি যাদের সংখ্যা একাধিক, আর সিঙ্গুলার মানে কি যাদের সংখ্যা এক, মানে যার সংখ্যা এক।
এক্সাম্পল দেখো, এক্সাম্পল নিয়ে আসে তোমাদের, এত ইম্পর্টেন্ট এক্সাম্পল নিয়ে আসছে, এগুলো বোর্ডে আসে সব এমসিকিউ, বুঝছো? এগুলো করার মাধ্যমে বোর্ডে যত কোয়েশন আসে সব 100% পারবে, একটাও তোমার ভুল হবে না, ঠিক আছে? দেখো বলছে এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, আমরা কী করে? সবাই ফুল পছন্দ করে। এভরিবডি মানে কী হবে জানি? দে হবে। আর লাভের ক্ষেত্রে কী হবে? ডো হবে। কী হবে? ডো হবে। এখানে ডাজেন্ট হওয়ার কথা ছিল না, কারণ বারবার সাথে এস বাই এস আছে, কিন্তু আমরা জানি দে হলে সবসময় কী হয়? ভার্বটা হবে ডো হবে। এখন এই সেন্টেন্সটা কি নেগেটিভ না পজিটিভ? পজিটিভ সেন্টেন্স, তাহলে বানাতে হবে কি? নেগেটিভ, এই জন্য হবে ডোন্ট দে। বুঝতে পারছো? ডোন্ট দে। ওকে, তারপর বলছে কি? দেখো একদম এক্সপ্লেনেশন সহ লেখা দেওয়া আছে, তোমরা যদি পড়ো আমার এই পিডিএফটা একদম বস হয়ে যাবে, ঠিক আছে? পিডিএফটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা কাজ হলে পিডিএফটা সুন্দর মতো শেষ করে ফেলা, পরীক্ষার আগের দিন যা সেটা ধৈর্য ধরে রিভিশন দেওয়া, ঠিক আছে? এটা পড়ে গেলে ভাই তোমার কেউ আটকাইতে পারবেই না ইনশাআল্লাহ, ঠিক আছে? বলছে নো বডি বিলিভস এ লায়ার, কেউ একটা কি করে না, মিথ্যাবাদীকে বিলিভ করে না, বিশ্বাস করে না। তারপর দেখো নো বডি মানে কি? কেউ না, একটা নেগেটিভ বাক্য, নেগেটিভ। নো বডি, নান, এগুলো কি একটা নেগেটিভ ওয়ার্ড? কি ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড। তাহলে বাক্যটা কী হবে? পজিটিভ হবে, আনসারটা কী হবে? পজিটিভ। এর জন্য হবে নো বডি জায়গায় কী হওয়ার কথা ছিল? ডোন্ট হওয়ার কথা ছিল, তাই না? এই জন্য হবে ডো। আর আমরা জানি নো বডি, নো ওয়ান, এভরিবডি, এভরি ওয়ান, এগুলো থাকলে কী হবে? ডে হবে। এই জন্য ডো দি আনসার, ঠিক আছে? বোঝা গেছে? ওকে, চলো তাহলে পরেরটা দেখি। নান ক্যান ডো দিস, নান ক্যান ডো দিস, কেউ এটা করতে পারে না। তাহলে নান মানে কি? নেগেটিভ শব্দ, তাহলে কী হবে? ক্যান দেই। এই যে কে ক্যান কিন্তু এখানে অক্সিলারি ভার্ব দেওয়াই আছে, তাহলে ক্যান এগুলো থাকলে আমাকে আগে খুঁজে নিতে হবে কি আছে। ওকে, আমাদের রুল নাম্বার 8, এই রুল পড়ার পর মাত্র 2টা রুল থাকবে, বুঝছো? মানে তোমাদের 20 মিনিটের ভিতরে শেষ করে দিতেছি, ঠিক আছে? সাবজেক্ট যখন বস্তু বা ইতর প্রাণী, এই যে বলছিলাম একটু আগে, বস্তু হলে কী হবে? ইট হবে। কী হবে? ইট। বস্তু হলে অথবা ইতর প্রাণী, ইতর প্রাণী মানে কি? কুকুর, বিড়াল, এগুলোকে ইতর বলে, ঠিক আছে? ইতর প্রাণী, ইতর মানে খারাপ না, আবার ইতর মানে এক জায়গায় ইতর মানে খারাপ বোঝায়, বাট ইতর মানে খারাপ না, এটা প্রাণী বোঝায়, ঠিক আছে? জন্তু, ঠিক আছে? এখন বস্তু বা জন্তু থাকলে কী হবে? ইট হবে। দেখো নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছু অসম্ভব না। তাহলে দেখো ইসকে আছে আমার এখানে, ইসকে ধরে বসাই দিবা। নোবডি এখানে কেন হবে না? নোট কেন হবে না বলো? কারণ নাথিং একটা কি? নেগেটিভ ওয়ার্ড। নাথিং একটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য হবে ইজ ইট, ইজ ইট। ওকে, নাথিং একটা কি? নেগেটিভ ওয়ার্ড। ওকে, নাথিং একটা নেগেটিভ ওয়ার্ড। দেখো লেখা আছে, সব কিছু লেখা দিয়েছে তোমাদেরকে। আর কি চাও ভাইয়ারা? এভরিথিং লুকস সো এভরিথিং লুকস বিউটিফুল। ওকে, এভরিথিং লুকস বিউটিফুল, এটার মানে কি? এভরিথিং লুকস বিউটিফুল। এভরিথিংয়ের ক্ষেত্রে আমরা বলছিলাম যে যখন সাবজেক্টকে বস্তু হবে, এভরিথিংটা বস্তু না, এভরিথিং কি বস্তু, তাহলে কি হবে? ডাজেন্ট। কি হবে? ডাজেন্ট এইট। ওকে, আর এটার ক্ষেত্রে সামনে কি বসে? সবসময় ডাজেন্ট বসে, এটার সামনে কখনো ডোন্ট বসে না, বা ডোন্ট বসে না, ডিড আর কি বসে? ডাজ বসে, ঠিক আছে? আর যেহেতু বাক্যটা কি পজিটিভ, এই জন্য নেগেটিভ পড়ে ফেললাম। সামথিং ইজ রং, সামথিং ইজ রং মানে কোনো কিছু একটা কোনো কিছু একটা ভুল। ওকে, সামথিং ইজ রং। এখন ইজ মানে কি আছে, তাহলে ইজেন্ট বসাই দাও, নেগেটিভ বাক্য না, তাই যে ইজেন্ট হবে। সামথিং এগুলো থাকলে কি হয়? ইট হয়। এই যে শেষ, বুঝে গেছে? তারপর হলো 9, কমপ্লেক্স সেন্টেন্স থাকলে অনেকে ভাই ভুল করো কি? যদি বাক্যের মধ্যে 2টা ওয়ার্ড থাকে, তাহলে মনে করো যে ভাই কোনটা থেকে আমি টেক কোয়েশন করবো, কান্নাকাটি শুরু করে দাও, ঠিক আছে? কান্নাকাটি করার কোনো দরকার নাই, ঠিক আছে? এখন দেখো আমি তোমাদেরকে লেখা আসছি, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা মেইন বাক্য থেকে শুরু করতে হবে। মেইন বাক্য কোনটা? যেটা কমার আগে থাকে। কি বলছি? যেটা আমার টেক কোয়েশনের আগে থাকে সেটা হলো মেইন বাক্য, ঠিক আছে? এই যে আই উইল গো, এটা হলো মেইন বাক্য, ঠিক আছে? এই যে হি ইজ নট হ্যাপি, সে হ্যাপি না, এটা হলো মেইন বাক্য, ঠিক আছে? দেখো লেখা আছে ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাবো। এই যে ওন্ট আই, শেষ বাক্য কোনটা? এই যে আই উইল গো, তাহলে এটা দিয়ে টেক কোয়েশন করতে হবে। তাহলে আয়ের সাথে কি আছে? উইল আছে। উইলের নেগেটিভ কি? মানে উইলের যে আমরা টেক কোয়েশন করার সময় কি বসাবো? ওন্ট বসাবো। কি বসাবো? উইল থাকলে ওন্ট, উইল থাকলে ওন্ট, বোঝা গেছে? উইল থাকলে কি? ওন্ট, ঠিক আছে? আর আই তো এখানে দেওয়া আছে, তাহলে আই হয়ে যাবে ওন্ট আই, ঠিক আছে? গুড। ওকে, হি টোল্ড মি, এটা কি নেগেটিভ? কি এটা পাস্ট ফর্ম না? টোল্ড এগুলো থাকে মানে কি? পাস্ট। তাহলে হি ওয়াজ ইল, ঠিক আছে? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। আচ্ছা, কি হবে এখন? বুঝা গেছে? হি টোল্ড মি, সে বলছে যে সে হলো সুস্থ। কি মেইন ক্লোজ কোনটা? হি টোল্ড মি, সে আমাকে বলছে, এটা তো মেইন কাজ নাকি? হি টোল্ড মি, সে আমাকে বলছে, এটা মেইন কাজ না? এই জন্য হবে আমার টোল্ড থেকে হবে, হি টোল্ড মি থেকে আমার কি হবে? এটা টেক কোয়েশনটা হবে। তাহলে হি টোল্ড মি এর টেক কোয়েশনে কি হবে? ডিডেন্ট হি, কারণ এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি হবে? ডিডেন্ট হি। বুঝে গেছে আমার কথা? ক্লিয়ার? ওকে, বলছে অলদো হি ইজ রিচ হি ইজ নট হ্যাপি, যদিও সে বড় লোক, সে কি না? খুশি না। এখন দেখো ইজ আছে, নট আছে, নট থাকলে কি হবে? শুধুমাত্র ইজ হবে, কারণ নেগেটিভ বাক্য পজিটিভ হয়ে যাবে। আর হি তো আছে, হি বসাই দাও ডিরেক্টলি, ধরে কান দুইটা, শেষ, ঠিক আছে? সহজ কিনা? একদমই সহজ, ঠিক আছে? চলো আমাদের লাস্ট রুল, এটা পড়ার মাধ্যমে আমাদের টেক কোয়েশন একদম বস হয়ে যাবে, ঠিক আছে? মানে আমাদের ডান, টেক কোয়েশন একদমই ডান, ক্লিয়ার? ওকে, মনে রাখবো। তারপর আমাদের বুট কোয়েশন দুইটা বুট কোয়েশন সলভ করলে তুমি টেক কোয়েশন একদম রাজা হয়ে যাবে। রাজা বুঝো তো? রাজা রানী হয়ে যাবে, মেয়েরা হয়ে যাবে রানী, ছেলেরা হয়ে যাবে রাজা। ওকে, বলছে সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করে ট্যাগ করতে হবে। বলা আছে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, ওয়াহ কত সুন্দর পাখি।
ওকে, এখন দেখো ইজ কি আছে, হ্যাঁ ভাই ইজ আছে, ইজেন্ট, ইজ হয়ে যাবে কি ইজেন্ট। বার্ডকে বলা হয়েছে, কাকে বলা হয়েছে সুন্দর, বার্ডকে বলা হয়েছে। বার্ড কি জন্তু না বা প্রাণী না, প্রাণী হলে কি হবে ইট হবে, এজন্য ইজেন্ট ইট। ওকে ওকে, এক্সাম্পল 2, হোয়াট এ পিটি, কি দয়া, হোয়াট এ পিটি, তাহলে হোয়াট এ পিটিটা কী হবে, ইজেন্ট হিট, কি আছে এখন বলা আছে হোয়াট এ পিটি ইট ইজ, এখানে ইট ইজ কিন্তু আমাকে বলা নাই, আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে কী থাকে, ইট ইজ, এগুলো কী থাকে, লুকায় থাকে, তাই না? তাহলে হোয়াট এ পিটি ইট ইজ, এই জন্য হবে ইজেন্ট ইট। ওকে, ইজেন্ট ইট, এই যে উজ্জ্ব মানে কি, উজ্জ্ব মানে লুকায় আছে, কি আছে, লুকিয়ে আছে, লুকিয়ে, কিসে আছে, লুকিয়ে আছে, মনে থাকবে। হাউ সুইটলি দ্য বার্ড সিংস, কত মধুরভাবে এতই পাখিটা গান গাইতেছে, তাহলে কী হবে, ডাজেন্ট ইট, ইট কেন হলো, ওই যে প্রাণী যে, এজন্য। আর ডাজ এন কি কোনো বার্ব আছে, ডিরেক্টলি দেওয়া নাই, সিংস এই যে বারবার সাথে এস বাই আছে, ডাজেন্ট বসাই দিব, শেষ, ডান। এখন আমরা কি করব, বোর্ড কোয়েশন সলভ করবো, এবং বোর্ড কোয়েশন দেখানোর মাধ্যমে তোমাদেরকে আমি প্রমাণ করব যে এই ক্লাসটা করার মাধ্যমে তুমি কি উপকার পাইছো নাকি পাইছো না। কি বলছে, বাট ইজ এ কনজাংশন, বাট কি একটা বস্তু না, এখানে বস্তু বুঝাইতেছে না, বা কোনো কিছু বুঝাইতেছে, প্রাণী বুঝাইতেছে না, এখানে হি সেগুলো কিছু বসবে না, এজন্য কী হবে, ইজ আছে তাহলে হবে ইজেন্ট। আর বাট কি একটা কনজাংশন না, কোনোটা সিঙ্গুলার টিঙ্গুলার বুঝাইলে এগুলো আমরা মানে যদি আমাদের কোনো অন্য কিছু বোঝায়, যেমন আই, তারপর মানে যদি কোনো একটা জিনিসকে রেফার করে, সেটাকে আমরা কী বলবো, ইট বলবো। কী বলবো, ইট, এই যে বলছিলাম বস্তু বা ইতর ক্ষেত্রে ইট বলবে, ঠিক আছে। আই অ্যাম নট আ ড্যান্সার, বলছিলাম আই এর ক্ষেত্রে যখন নট থাকবে না তখন হবে আরএন্ট আই, কিন্তু যখন নট থাকবে তখন এম আই বসবে, এই যে পাইছি, হ্যাঁ ভাইয়া পাই গেছি। তারপর হি লেট মি টি, হি লেট মি মেক টি, সে আমাকে চা বানাতে দিল, তাহলে কী হবে, লেট মি মেক টি, এটা মনে রাখবা, সে আমাকে চা বানাতে দিয়েছিল, এটা এই জিনিসটা কী বোঝাইতেছে, একটা হি লেট মি মেক টি, সে আমাকে চা বানাতে দিয়েছিল, এটা কী বোঝাইতেছে, একটা পাস্ট টেন্স বোঝাইতেছে, হবে ডিডেন্ট হি, কী বলবে, ডিডেন্ট হি, কী হবে, ডিডেন্ট হি, এই যে আমাদের রুলসে ছিল, হ্যাঁ ভাইয়া পাস্টে যখন হবে তখন আমাকে কী করতে হবে, ডিডেন্ট হি বসাতে হবে। দ্য টাইটানিক স্যাঙ্ক, স্যাঙ্ক মানে কি নেগেটিভ, মানে কি এটা পাস্ট ওয়ার্ড না, কি ওয়ার্ড, পাস্ট ওয়ার্ড। দ্য টাইটানিক, টাইটানিক আমরা কী বলতে পারি, টাইটানিক একটা কী, একটা জাহাজ ছিল না, একটা বস্তু ছিল না, এই জন্য বলতে পারে ডিডেন্ট হি। আবার অনেক কী করে টাইটানিকে একটা মহিলার সাথে তুলনা করে, কী করে, টাইটানিক মানে একটা কী করে, অনেকগুলো মানুষ নিয়ে এসে গেছিলো না, এই জন্য তাকে কী করে একটা মহিলার সাথে তুলনা করে, এই জন্য বলে ইজেন্ট ডিডেন্ট শি, টাইটানিক বলে টাইটানিককে বাজাবে তারা শি দ্বারা প্রকাশ করে, বুঝছো, শি হিসাবে বলে। আচ্ছা, তারপর হি উইল ভিজিট এ বুক ফেয়ার টুমরো, মানে কি সে আগামীকাল এটা কী করবে, বুক ফেয়ার ভিজিট করবে। উইল আছে, হে ভাইয়া হি আছে, ডিরেক্টলি বসাই দাও, উইলের সাথে নট বসাইলে হবে ওন্ট, আর হি হলোতে হি। দেখছো এখানে 5 পসিবল না, কোনো কঠিন কিছু ছিল, একদমই সহজ ছিল, 5 পাওয়া কোনো আহামের কোনো ব্যাপারই না, বুঝতে পারছো। পরটা কি বলছে, হোয়াট ওয়ার্কিং হার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা ইজ আছে না, আচ্ছা ওয়ার্কিং হার্ড এটা কি, কাজ টাজ বুঝাইতেছে না, মানুষ টাজ বুঝাইতেছে না, মানুষ টানুষ না বুঝাইলে ইট হয়ে যাবে, কী হয়ে যাবে, ইট হয়ে যাবে, এই জন্য ইজেন্ট ইট। ওকে, ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টে ফোকাস টু অ্যাচিভ ইউর গোল। আচ্ছা ওয়ার্ক হার্ড, আচ্ছা এখানে বলছে না ইম্পারেটিভ সেন্টেন্স না, কাজ করো ভালো করে, কঠিন পরিশ্রম করো, ঠিক আছে। তাহলে ওই যে ওয়ার্ক দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, ছিল কিনা আমাদের রুলসে, হ্যাঁ ছিল, কী হবে, ওন্ট ইউ বা উইল ইউ। ওকে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে না, কিন্তু মারা খাবা, ঠিক আছে, মানে কিন্তু 0 পাবা, ঠিক আছে। ওয়ার্ক হার্ড, হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস ইফ ইউ স্টে ডিটারমাইন্ড। আচ্ছা ক্যান বলা আছে, হ্যাঁ ক্যান বলা আছে, এম বলছে ইফ ইউ, কাকে বলা হয়েছে কথাটা, আমাকে বলা হয়েছে, জন্য বলছে ক্যান্ট, ক্যান্ট ইট। আচ্ছা হার্ড ওয়ার্ক, সরি আমাকে বলা হয় না, এটাকে বলা হয়েছে ক্যান্ট, মানে কাজকে বলা হয়েছে হার্ড ওয়ার্ক, কি কঠিন কাজ কি করতে পারে, আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে, ঠিক আছে, আমাদের ডিটারমাইন্ড রাখতে সাহায্য করে, এরকম বলে কিছুটা বলা হয়েছে, ঠিক আছে। ফার্স্ট পড়াইতেছে তো যেহেতু আমরা ভিডিওটা লেংথ হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি পড়াচ্ছি। হার্ড ওয়ার্ক ক্যান, হার্ড ওয়ার্ক হলো আমাদের মেইন সাবজেক্ট, এবং ক্যান হলো আমাদের কি, আমাদের এখানে অক্সিলারি ভার্ব। তাহলে কী হবে, হার্ড ওয়ার্ক কি কোনো হইতে পারে, কোন মানুষ টানুষ হইতে পারে না, এই জন্য ইট, ক্যান্ট ইট, ঠিক আছে, ক্যান এই জন্য ক্যান্ট হয়ে গেছে। ইট ডাজ নট, আরে বুঝে গেছে ডাজ ইট হবে, কারণ কি নট আছে, নট তো বাদ হয়ে যাবে, আর ডাজ ইট আমাকে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, আর কি ইট আছে, সরি। তারপর অ্যাকচুয়ালি ইট হেল্পস আস, ইট হেল্পস, হেল্প ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, এই জন্য এখানে কী হবে, ডাজেন্ট ইট। ওকে ডান, তার মানে এরই মাধ্যমে আমাদের টেক কোয়েশন একদম কমপ্লিটলি শেষ হয়ে গেছে। এটা করার পর তোমার কাজ হলো যতগুলো বোর্ডে টেক কোয়েশন নিয়ে প্রশ্ন আসছে তুমি সেগুলো সবগুলো কী করে ফেলবা, একদম ধরে ধরে সলভ করে ফেলবা, এবং এই ক্লাসের মাধ্যমে তোমার টেক কোয়েশনের 100% প্রিপারেশন কমপ্লিট, ঠিক আছে। এখন যদি ভিডিওটা না বুঝতে পারো জাস্ট আরেকবার দেখো, 2x দিয়ে দরকার হলেও দেখো, ঠিক আছে, জাস্ট পরীক্ষা যদি একবার দেখা যেতে পারো, আমার এই পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, গুগল ড্রাইভে ক্লিক করবা, ডাউনলোড করে নিবে, ঠিক আছে, এবং সেটার মাধ্যমে এই টেক কোয়েশনে তুমি একদম বস হয়ে গেছো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।